স্প্ল্যাঙ্ক ল্যাব সেটআপের জন্য প্রথমে আমরা ব্রাউজারে ক্লিক করছি। ব্রাউজারে অ্যাড্রেস বারে আমরা টাইপ করছি স্প্ল্যাঙ্ক এন্টারপ্রাইজ ডাউনলোড। এটা মূলত আমরা স্প্ল্যাঙ্কের মূল সার্ভারে প্রবেশ করব। স্প্ল্যাঙ্ক এন্টারপ্রাইজ ফ্রি ট্রায়ালে ক্লিক করলাম। এখানে আপনারা একটা ফর্ম দেখতে পাচ্ছেন। এই ফর্মটা আপনারা ফিল আপ করবেন। ফিল আপ করলে রেজিস্ট্রেশন করলে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হবে। আপনাদের যার যার ইমেল অ্যাড্রেসে একটা লিঙ্ক যাবে, এটা কনফার্ম করলে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাবে। এবার আপনারা এখানে যে লগইন বাটনটা আছে এখানে ক্লিক করলে আপনাদের ইউজার ক্রেডেনশিয়াল যাবে এবং সেই ইউজার ক্রেডেনশিয়াল প্রবেশ করে আপনারা স্প্ল্যাঙ্কের মূল সার্ভারে প্রবেশ করবেন। আমার ইউজার ক্রেডেনশিয়াল তৈরি করাই আগে ছিল, তো সেই ইউজার ক্রেডেনশিয়াল গুলো দিয়ে আমি এখন স্প্ল্যাঙ্কের মূল ওয়েব সার্ভারে ঢুকছি। আমি ক্রেডেনশিয়াল দিলাম, এখন মূল সার্ভারে ঢুকছি। এটা আমাদের 9.2.1, এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট ভার্সন এখনকার পর্যন্ত। এখানে উইন্ডোজ রেপোজিটরি আছে, লিনাক্স আছে, ম্যাক ওএস এর জন্য আছে। তো এখান থেকে আপনি একটা পছন্দের রেপোজিটরি চুজ করবেন। আর যেহেতু আমি উইন্ডোজ 10 ইউজ করছি, তো আমার জন্য এটা প্রযোজ্য। এই কারণে আমি এখানে উইন্ডোজ 10 এর রেপোজিটরিটা ডাউনলোড করছি। ডাউনলোড বাটনে ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই ডায়লগ বক্সটা আসবে। আমরা এটা কিন্তু স্টার্ট ডাউনলোড দিয়ে দিব। আমাদের ড্রাইভে এই ফাইলটাকে আমরা সেভ করে নেব। সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট সময় নেবে। এখন আমরা ডাইরেক্টরিতে যাচ্ছি যেখানে আমরা আমাদের স্প্ল্যাঙ্ক এন্টারপ্রাইজটা ইনস্টল করেছি। এটা আমরা খুলে আমরা সেটআপ দিব। সাধারণ একটা উইন্ডোজ আমরা যেরকম একটা সফটওয়্যার ইনস্টল করি সেই পদ্ধতিগুলোই এখানে ফলো করা হবে। তো আমরা এখন ওই ড্রাইভে যাচ্ছি। এই দেখেন আমরা এখানে স্প্ল্যাঙ্কের যে সফটওয়্যারটা 64 বিটের, খেয়াল করেন 9.2.1 64 বিট রিলিজ। এটা হচ্ছে স্প্ল্যাঙ্ক এন্টারপ্রাইজের exe ফাইলটা। এটাও ডাবল ক্লিক করে ওপেন করলাম। কিছুক্ষণের মধ্যে ইনস্টলেশনটা শুরু হবে। নেক্সট দিলাম, এখানে টিক দিয়ে আমরা জাস্ট নেক্সট অপশনে চলে গেলাম। এখানে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিব। ইউজার নেমে আমরা স্প্ল্যাঙ্ক সার্ভারের যে নাম দিতে চাই সেটা আমরা দিতে চাই। আমরা নর্মালি এখানে অ্যাডমিন দিয়ে শুরু করছি। আর পাসওয়ার্ডটা আমরা একটা সাধারণ 8 অক্ষরে একটা পাসওয়ার্ড দিয়ে দিই। এখানে পাসওয়ার্ড তৈরি করার ব্যাপারে একটা বিষয় আপনাদেরকে একটু বলে রাখতে চাই যে পাসওয়ার্ড যখন আমরা তৈরি করব অবশ্যই একটু সহজ রাখার চেষ্টা করব, কারণ এটা আমরা টেস্ট এন্ড ট্রাই করছি। আচ্ছা, নেক্সট দিয়ে আমরা এখন ইনস্টলেশন শুরু করলাম। এটা খুব বেশি সময় নেবে না, এটা সর্বোচ্চ 6 থেকে 7 মিনিট সময় নেবে আপনার সিস্টেমের উপর বেস করে। আর আপনার সিস্টেম যদি স্লো হয় তাহলে সময় বেশি নিতে পারে। খুবই ছোট্ট সাধারণ সফটওয়্যার, কিন্তু এটা অসাধারণ ক্ষমতা নিয়ে আপনাকে সার্ভিস দেয়। আমরা কিছুক্ষণের মধ্যে বিভিন্ন ফিচার সম্বন্ধে দেখতে পারবো। আমরা সফটওয়্যারটাকে ইনস্টল করে নিই। ইনস্টল হয়ে গেছে। লঞ্চ বাটনে ক্লিক করা আছে, এখানে ফিনিশ দিলাম। এই ফিনিশ বাটনে ক্লিক করার পরে অটোমেটিক ব্রাউজার ওপেন হবে এবং স্প্ল্যাঙ্কের মেইন উইন্ডোটা আমাদের সামনে আসবে। স্প্ল্যাঙ্কের মেইন উইন্ডোতে আসছে। আপনার অ্যাড্রেস বার খেয়াল করেন, এখানে আপনারা ইউজার নেম আর পাসওয়ার্ডের জায়গায় আপনার তৈরি করা যে ইউজার আইডিটা যে আমরা দিয়েছিলাম অ্যাডমিন সেটা দিচ্ছি, আর পাসওয়ার্ডটা আমরা এখানে টাইপ করছি। সাইন ইন দিচ্ছি। এরপর আমাদের সামনে একটা উইন্ডো ওপেন হবে। পাসওয়ার্ডটা সেভ করে রাখলাম। ন্যাচারালি আপনারা এটা করবেন না, এটা একটা বাজে প্র্যাকটিস। এখানে আমরা স্প্ল্যাঙ্কের যে সেটিংসে যাচ্ছি, সেটিংসে যাওয়ার পরে এদের যে ফরওয়ার্ডার ম্যানেজমেন্ট আছে, এই ফরওয়ার্ডার ম্যানেজমেন্টে আমরা ঢুকছি। ফরওয়ার্ডার ম্যানেজমেন্টে ঢোকার পরে এখানে ফরওয়ার্ডিং রিসিভিং বাটনে ক্লিক করলাম। এখানে কনফিগার রিসিভিং পোর্ট, এখানে আমরা একটা রিসিভিং পোর্টটা কনফিগার করছি। এখানে নিউতে ক্লিক করলাম, করলে একটা ডায়লগ বক্স ওপেন হবে। এখানে আমরা একটা পোর্ট অ্যাড্রেস দিব, যে কোনো পোর্ট অ্যাড্রেস দিতে পারি, বাট 9997 হচ্ছে একটা বাই ডিফল্ট পোর্ট নাম্বার। আপনারা এটাও দিতে পারেন, অন্য কিছু দিতে পারেন। জাস্ট এটা খেয়াল রাখবেন, আপনার পোর্ট নাম্বার ছিল 9997,
এবং এটা এনেবল করা আছে স্প্ল্যাঙ্ক। আমাদের স্প্ল্যাঙ্কের সেটআপটা শেষ, আমাদের যেখানে আমরা ইউজার যে সার্ভার এটাতে কাজ শেষ। এখন আমরা স্প্ল্যাঙ্ক ইউনিভার্সাল ফরওয়ার্ড যেটা আমরা যে আইটি সার্ভার তৈরি করেছিলাম মেইনলি আমাদের যে ক্লায়েন্ট তার জন্য, আর তার আগে আমাদের ফায়ারওয়ালটা কনফিগার করে নিতে হবে। ফায়ারওয়াল কনফিগার করার জন্য আমরা উইন্ডোজ ডিফেন্ডারের যে ড্যাশবোর্ড এখানে ক্লিক করছি, এখানে ফায়ারওয়ালে ক্লিক করলাম। এখানে আপনার যে অ্যাডভান্স সেটিং আছে, অ্যাডভান্স সেটিংয়ে আপনি যখন ক্লিক করবেন তখন এই ধরনের একটা উইন্ডো আসবে। এখান থেকে আমরা আমাদের ফায়ারওয়ালটা কনফিগার করব। এখানে আউটবাউন্ড কনফিগার করছি, নিয়ে ক্লিক করলাম। এই কনফিগারেশন করে আমরা আসলে আমাদের যে পোর্টটা এখানে পোর্টে সিলেক্ট করলাম, পোর্টে গিয়ে নেক্সট ক্লিক করছি। এখানে টিসিপি সিলেক্ট করা আছে, এই অবস্থায় আমরা পোর্ট নাম্বারটা দিব যে 997 আমরা যে পোর্টটা কনফিগার করেছিলাম লিসেনিং পোর্টের জন্য ওইটাই। নেক্সট দিচ্ছি। নেক্সট দেওয়ার পরে তারা একটা বলছে অ্যালাউ অল কালেকশন, আমি বলছি। তো এই টিসিপি পোর্ট দিয়ে যা আছে সব দিব, ডোমেইন, প্রাইভেট, পাবলিক সব কিছুর জন্য এটা প্রযোজ্য। এখানে আমরা জাস্ট ডেসক্রিপশন দিয়ে রাখলাম, আমরা যে নতুন ফায়ারওয়াল রুল ক্রিয়েট করেছি এটা আইডেন্টিফাই করে রাখার জন্য, আমার আউটগোয়িং এর জন্য এগুলো কাজ করে ফিনিশ দিলাম। এর জন্য এখানে একটা সাইডে একটা আউটগোয়িং সিস্টেম তৈরি হয়ে গিয়েছে। এবং এবার ইনবাউন্ড ট্রাফিকের জন্য আমি সেম ওয়েতে এখানে নিউতে ক্লিক করলাম, পোর্টে ক্লিক করে নেক্সটে ক্লিক করে আমরা এখানে টিসিপি রেখে আমরা যে পোর্টটা আমরা আবার আইডেন্টিফাই করে দিচ্ছি। তো ইনকামিং পোর্টটাও যেন সেই ওয়েতে কাজ করে। সেম আমাদের আইডেন্টিফিকেশনের জন্য যে আমরা ফায়ারওয়ালে কিছু এক্সেপশন এনেছি। তো এখানে আমরা জাস্ট একটা ডেসক্রিপশনটা নেক্সট দিয়ে এই যে আমরা ফায়ারওয়ালটা কনফিগার করলাম। এখন আমার উইন্ডোজটা ডাটা নেওয়ার জন্য এবং ডাটা ট্রান্সফার করার জন্য রেডি। এখন আমরা ভার্চুয়াল বক্সে যাব, আমরা বেসিক্যালি এখন আমাদের ক্লায়েন্টের কাছে যাচ্ছি। আমরা ক্লায়েন্টকে ডিটেক্ট করব যে সেখানে যেন একটা ফরওয়ার্ডার ইনস্টল করা হয়। তো আমরা এখন ভার্চুয়াল মেশিনে আমাদের উইন্ডোজ 10 এর আরেকটি অপারেটিং সিস্টেম যেটা আমরা ইনস্টল করেছিলাম সেটা চালু করছি। তো এখানে আমরা এখন ইউনিভার্সাল ফরওয়ার্ডারটা ইনস্টল করব। সেম ওয়েতে আমরা উইন্ডোজের ব্রাউজারে যাচ্ছি, ব্রাউজারে গিয়ে সেখানে ইউনিভার্সাল ফরওয়ার্ডারটা ডাউনলোড করার জন্য আমরা কাজ করছি। এবার আমরা এই যে সার্ভারে যাচ্ছি, এখান থেকে আমরা অ্যাড্রেস বারে টাইপ করছি স্প্ল্যাঙ্ক ইউনিভার্সাল ফরওয়ার্ডার ডাউনলোড। তো এটা যখন আমরা টাইপ করে এন্টার দেব তখন আমরা প্রথমে যে লিঙ্কটা পাবো তো সেখানে আমরা এন্টার করব। স্প্ল্যাঙ্ক এন্টারপ্রাইজ আমরা যেভাবে ইনস্টল করেছিলাম ঠিক একইভাবে আমরা স্প্ল্যাঙ্ক ফরওয়ার্ডারটা ডাউনলোড করব। এটা আসলে এমন একটা সফটওয়্যার যেটা মেইনলি আমরা ক্লায়েন্টকে ইউজ করি, ক্লায়েন্ট থেকে ডাটা কালেক্ট করার জন্য। এটা ক্লায়েন্টের কাছ থেকে তথ্য নিয়ে আমাদের স্প্ল্যাঙ্কের যে মেইন সফটওয়্যারটা আছে এই কনসোলে তথ্যগুলো পাঠায়। তো আমরা এখানে দেখছি যে স্প্ল্যাঙ্কের মূল ওয়েবসাইটটা একইভাবে খুলছে। সেম আপনারা যদি লগ ইন করা থাকে বা অ্যাকাউন্ট তৈরি করা থাকে আপনি লগ ইন ক্লিক করবেন, সরাসরি লগ ইন ক্লিক করলে আপনি তখন আবার আগের মতো আমরা রেজিস্ট্রেশন উইন্ডোতে আমরা চলে আসব। আমরা লগ ইনে ক্লিক করছি। সেম আমি আমার ক্রেডেনশিয়ালগুলো দিয়ে দিচ্ছি, ক্রেডেনশিয়ালগুলো দিয়ে আমি লগ ইন করছি। আমরা স্প্ল্যাঙ্কের মেন সার্ভারতে গেছি, এখানে একই রকম আমরা অনেক রিপোজিটরিজ পাবো, উইন্ডোজ, লিনাক্স, ম্যাক বিভিন্ন সাবজেক্টের জন্য আমরা এই রিপোজিটরিজগুলো পাবো। আমাদের যেটা প্রযোজ্য সেটাকে আমরা সিলেক্ট করে নিয়ে আমরা আগাবো। আপনারা দেখেন এখানে উইন্ডোজ 10 এর অপশন আছে, উইন্ডোজ 11 এর অপশন আছে। আমরা যেটা আমাদের জন্য প্রযোজ্য সেটাকে চুজ করে আমরা এটা দিচ্ছি। প্রথমটা 32 বিট ছিল, এরপর একটা হচ্ছে 64 বিট। যেহেতু আমার উইন্ডোজটা 64 বিট তো এখানকার যে ডাউনলোড অপশনটা আছে আমি এখানে যাচ্ছি। ডাউনলোড অপশনে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আপনি দেখবেন যে ডাউনলোড আইকন শুরু হয়ে যাবে, মানে ডাউনলোডিং শুরু হচ্ছে। এটা খুব অল্প সময়ের মধ্যে 2 থেকে 3 মিনিটের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। আমি দেখাচ্ছি আমার এখানে কোথায় ডাউনলোড করা হয়েছে। আমরা ডাউনলোডস ফোল্ডারে যাচ্ছি, এই যে আমার ডাউনলোড হয়েছে। আমরা এখন ডাবল ক্লিক করব। সাধারণ উইন্ডোজ যেভাবে সেট আপ দিতে হয় সেম ওয়েতে এখানে আমরা সেট আপে যাব। এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা হচ্ছে আমরা আমাদের এই ভার্চুয়াল যে মেশিনটা আছে এটার আইপি অ্যাড্রেসটা আমাদের জানতে হবে।
এটার জন্য আমরা রান থেকে কমান্ড মেনুটা টাইপ করছি। এখানে কমান্ড মেনুতে ক্লিক করে আমরা কমান্ড প্রম্পট থেকে ipconfig এই কমান্ডটা দিলে আমরা এখানে আমাদের আইপি অ্যাড্রেসটা পাবো। তো এই আইপি অ্যাড্রেসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই আইপি অ্যাড্রেসটা আমাদের দিতে হবে আমাদের ফরওয়ার্ডারের ক্ষেত্রে। তো এখানে আমার যে আইপি অ্যাড্রেসটা আছে 192.168.0.180, তো এই আইপি অ্যাড্রেসটা আমি ইউজ করব। রেডি বাটন ক্লিক করে কাস্টমাইজ অপশনে যাচ্ছি। এখানে নেক্সট বাটনে ক্লিক করলে কিছু অপশন আসবে। এখানে এসএসএল সার্টিফিকেটের বিষয় আছে, তবে প্রয়োজন নেই। আমরা লোকাল ডোমেনে ক্লিক করলাম, এখানে যে নেক্সট। এরপরে এখানে যতগুলো অপশন আছে আমরা সবগুলো চেক করব। বেসিক্যালি এটা আমার ফরওয়ার্ডার কি তথ্য আমার স্প্ল্যাং এন্টারপ্রাইজের কাছে ফরওয়ার্ড করবে, এই জিনিসটা একটু ডিসাইড করা হচ্ছে। সবগুলো সিলেক্ট করে আমি নেক্সট ট্যাব দিচ্ছি। পরবর্তীতে এই লোকাল ফরওয়ার্ডার মানে আপনার ক্লায়েন্ট মেশিনে আপনি কি নাম দেবেন, এটা আপনার পছন্দ মতো একটা নাম দিয়ে আপনি এটা চুজ করতে পারেন। আর এখানে পাসওয়ার্ডটা আপনি র্যান্ডম রাখতে পারেন, আমি র্যান্ডম না রেখে পাসওয়ার্ড আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন পাসওয়ার্ডটা একটু সহজ রাখতে, কারণ হয় কি অনেক সময় পাসওয়ার্ডটা ভুলে গেলে এখানে পাসওয়ার্ডটা রিকভারি করা মুশকিল, আবার নতুন করে সেট আপ দেওয়ার প্রয়োজন হয়। তো এটা খেয়াল রাখবেন। নেক্সট দিচ্ছি। নেক্সট দিয়ে আমরা এখানে প্রথম যে আইপিটা এটা হচ্ছে আপনার হোস্ট নেম আইপি, মানে আপনার যে আইপিটা এইটা এখানে বলবে যে আমরা 192.168.180, এই হোস্ট নেম আইপিটা হচ্ছে আপনি যদি ক্লায়েন্ট আপনার আইপি, আপনি এখানে ডেপ্লয়মেন্ট সার্ভার, এই জিনিসটা একটু বুঝতে হবে। আচ্ছা, আর এরপরে আসবে রিসিভিং সার্ভার। আর ডিফল্ট আইপি যেটা আপনার যে পোর্টটা আছে আমরা 8089 রাখলাম, আপনি চেঞ্জও করতে পারেন। নেক্সট আসেন, এবং এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা করার আগে আমাদের যেটা জানতে হবে আমাদের যে সার্ভারটা, আমরা যেখানে স্প্ল্যাঙ্কের যে সার্ভারটা মেইন সার্ভার, তো ওইটার আইপি অ্যাড্রেসটা আমার জানতে হবে। দেখুন আমরা এখানে দেওয়া আছে 192.168.0.200, এটা হচ্ছে আমার হোস্ট মেশিন, যেখানে আমার স্প্ল্যাঙ্ক এন্টারপ্রাইজটা ইনস্টল করা আছে। তো ওইটার আইপিটা ওইটা এখানে দিতে হবে, এটা খুব খেয়াল রাখবেন। এটা হচ্ছে এখানকার মেইন কারিশমা। আমরা এটা টাইপ করছি 192.168.0.200, মানে আমার যে স্প্ল্যাঙ্ক এন্টারপ্রাইজের যে সার্ভারটা আছে তার, এবং যে যে পোর্টটা 9997 যেটা আমি দিয়ে নেক্সট দিচ্ছি। আমাদের কাজ শেষ। আমরা এখন ইনস্টল দিয়ে দিলে স্প্ল্যাঙ্ক ফরওয়ার্ডটা এখানে ক্লায়েন্ট মেশিন ইনস্টল হয়ে যাবে। একটু অপেক্ষা করি, খুব অল্প সময়ের মধ্যে কাজটা হয়ে যাবে। ইয়েস দিয়ে আমরা পরবর্তী অ্যাকশনে চলে যাব। আমাদের কাজ শেষ, আমরা এখন ফিনিশ দিব। ফিনিশ দিয়ে আমরা এই সাথে পোস্ট করে যাব। এবার আমরা হোস্ট মেশিনে যেখানে স্প্ল্যাঙ্ক এন্টারপ্রাইজ ইনস্টল করা আছে সেখানে আমরা ঢুকবো। তো স্প্ল্যাঙ্ক লগইন দিলে আমরা মেইন স্ক্রিনে যাব, সেখানে আমাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড এগুলো ঢুকিয়ে আমরা মেইন স্প্ল্যাঙ্ক এন্টারপ্রাইজের যে সার্ভারটা সেখানে ঢুকে যাচ্ছি। মানে আমাদের সব মেইন যে যেটা দিয়ে আমরা ক্লায়েন্টকে, এখানে আমরা সেটিংস থেকে ফরওয়ার্ডার ম্যানেজমেন্টে যাব। তো ফরওয়ার্ডার ম্যানেজমেন্টে আপনারা গেলে দেখতে পারবেন এখন কিন্তু একটা নতুন ক্লায়েন্ট যুক্ত হয়েছে। এই দেখেন, এই যে ডেস্কটপ 400, এই যে অ্যাড্রেসটা, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের। তো এটা যখন এখানে আপনার আসবে তো বুঝতে পারবেন আপনার সেটআপটা কমপ্লিট হয়েছে। এবং এখানে আপনি সার্চ এন্ড রিপোর্টিং এ ক্লিক করে আপনি একটা ডিফল্ট কোনো একটা ভ্যালু দিতে পারেন, অথবা আপনি জাস্ট আপনার টেস্ট করার জন্য আপনি এই যে হিস্ট্রি দিয়ে সার্চে রেখে আপনি জাস্ট এরর লিখুন, তাহলে আপনার যতগুলো লগে এন্ট্রি যত এরর আছে এররগুলো খুঁজে বের করুন। এখানে দেখেন লাস্ট 24 আওয়ার্স, যেটা লাস্ট 20% আমার স্টকটা ছিল না, তো আমি অল টাইমটা দিলাম। তো অল টাইমে আমার যত এরর আছে আমার কম্পিউটারে সব এরর দেখছেন, সব সার্ভার থেকে সেটা বের করে দেখাচ্ছে। ওকে, থ্যাংক ইউ।